হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি, কিন্তু গরমে ভীষণ খারাপ অবস্থা সবারই। তো দেখো, এদিকে আমি সস বসিয়ে দিয়েছি। সসটা কিন্তু নাড়তে হবে, প্রচুর নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো এক হাতে ক্যামেরা রয়েছে আর ভাবছি যদি ফোনটা পড়ে যায় আমার, তাহলে পুরো 12টা বেজে যাবে সসের মধ্যে। তো দেখো, তো তবুও ভিডিও বানাবো, কিছু করার নেই। এই দেখো, এটাকে ভালো করে নাড়বো আর আস্তে আস্তে কিন্তু এটা ফুটবে। তো দেখো, এইদিকে মোমো বানানো হচ্ছে, চিকেন মোমো ওর বাবা বানাচ্ছে, আর একজন কিন্তু বেলতে আসে। তার জন্য আমার এই দিকের কাজগুলো একটু তাড়াতাড়ি করতে পারি বা ভালো করে করতে পারি। মিষ্টি সোনাকে কিন্তু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর টাইম মতো। তো এখন তো প্রায় বেজে গেছে দুপুর 1টা। এখন কিন্তু দেখো, আমরা কিন্তু কিছু খাইনি, প্রায় আমরা সকালে টিফিন করেছিলাম আর খাওয়ার সময় নেই। আর যে বেলতে আসে তাকে একটু চা বানিয়ে দিয়েছি এই গরমে। এইদিকে দেখো, সস বানাচ্ছি আর ভাবলাম আমার মুখটা একটু দেখাই, অনেক দিন দেখানো হয় না। এই দেখো, পুরো ঘামাচি উঠে সারা শরীর, হাত পায়ে কপাল দিয়ে তো কি বলবো, মানে কি বলবো, ঘামাচি, এত ঘামাচি হয়েছে। এদিকে দেখো, টকবক করে ফুটে গেছে, মানে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজের বস্তা এনেছে, সেগুলো আমার সব পরিষ্কার করতে হবে। তো দেখো, একটু নকশা মারছিলাম, আর এইদিকে দেখো পুরো পুরো রেডি। এরকম টকবক ফুটলেই কিন্তু এটা হয়ে যায়। এবার কিন্তু আমাকে নাড়তে হবে আরও ঘন ঘন। তো দেখো, এবার বসে পড়লাম বেলতে, মানে আমার সস রেডি। পাখার সামনে নিয়ে নিয়েছি, কিন্তু আমার সামনেই আছে, যেহেতু ঠান্ডা হবে, বিকেলে নিয়ে যাবে দোকানে, তাই। আর একদিকে কিন্তু আমি বেলতেও বসে পড়েছি। আর আজকে মালটা একটু বেশি হবে বানানো, তার জন্য কিন্তু আমি নিজে আলাদা সাইডে বসে নিয়েছি, আর ওরও ওইদিকে বানাচ্ছে চিকেন, আর আমি এটা ভেজটা বানিয়ে নিচ্ছি। তো এইদিকে গান হচ্ছিল, রাহো মে উনসে মুলাকাত হো গই। তো গানটা আমার খুব পছন্দের। সারা দিন গান চলে, গান চলে বলেই আমাদের কাজে এনার্জি পাই। আর আমার বর তো গান খুব ভালোবাসে, ধরো আমিও ভালোবাসি। তো তার জন্য কিন্তু গান সকাল থেকে মানে শুরু করে একদম বিকেল 4টে অবধি তো চলতেই থাকে কম বেশি। এদিকে দেখো, ভেজ মোমোর সব এগুলো মাখা হয়ে গেছিলো, তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি বানাই, আর ওইদিকেও চিকেন বানাচ্ছে, সেটাই তোমাদেরকে বলছি। তো দেখো, ভীষণ গরম পড়েছে সত্যি কথা বলতে। আর এই দেখো, ওর বাবা একটা স্প্রাইট এনেছিল, তো বললো যে তুমিও খেয়ে নাও। তো ওদেরকে দিলাম গ্লাসে ঢেলে, কিন্তু আমি আর নিজের জন্য গ্লাসে ঢালিনি, কারণ সেই সময়টুকু নেই। তো আমি একবারে বোতলটা নিয়েই বসছি। তো আমি যতটা পারবো খেয়ে রেখে দেবো আবার ফ্রিজে ঢুকিয়ে, তার জন্য। তো দেখো কেমন লাগছে, আর ভীষণই ঠান্ডা ছিল, ভালো লাগছিল। আর কি বলো তো, এই গরমে সত্যি কিচ্ছু তো খেতে ভালো লাগছেই না। আর সিম্পল খাওয়া দাওয়াই ঠিক আছে, তার সাথে একটু ঠান্ডা ঠান্ডা না খেলেও হয় না। তাই কিন্তু ঠান্ডা খেয়ে নিলাম। এবার মোমো বানাবো। আর অনেক দিন ধরেই আমি ব্লগ দেওয়া হচ্ছে না, মানে ভিডিও করা হচ্ছে না, বা করে রাখলেও রেডি করা হচ্ছে না যে আমি ছাড়বো। তো আর সত্যি কথা যেটা হয়েছে, কারো কারো ঘরে আমি যেতে পারি না, কারো পরিবারে কারো কমেন্ট করতে পারি না, তার জন্য কিন্তু আমার লাইক কমেন্ট বা সব কিছুই কমে গেছে। আমি ফটো ছাড়লে 2টো কমেন্ট আসে, এটা দেখে আমার ভীষণই খারাপ লেগেছিল, যেহেতু আমি কারো পরিবারে যেতে পারি না, তার জন্য কিন্তু তো কিছু করার নেই। যাই হোক, এইদিকে দেখো, আমার সব মোমো বানিয়ে সিদ্ধ করে ঠান্ডা হচ্ছে, আর এইদিকে কিন্তু আমি এখন মানে ভাত মেখে নিয়ে এসেছি। এবার ওর বাবাকে দেব, এই ভাতটা ওর বাবা খাবে, আর আমি কিন্তু আমার সাইডে নিয়ে নিচ্ছি ভাত। তো আমরা দুজনে এখন কিন্তু খেয়ে নেব। এখন বেজে গেছে 4টে বিকেল। তো এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে বাবা বেরিয়ে যাবে দোকানে, আমি আমার মতো সময় কাটাবো। ভিডিওটি কেমন লাগলো, ভালো থাকবে।